বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওনার কাছে হযরতে ফাতেমা নবীজির কলিজার টুকরা আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, দরজার বাহির থেকে কে যেন সালাম দেয়, দরজা খুলে দাও। কে যেন আমার এই দরজার বাহির থেকে পারমিশন চাই ঘরে ঢোকার জন্য। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা যখন খুললেন, আজরাইল আলাইহিস সালামকে তো দেখা যাওয়ার কথা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দেয়া কয়, মালাকুল মউত, আমার ফাতেমার সামনে তুমি দেখা দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হলো দুনিয়ার সিস্টেমটা হলো যার জান আজরাইল আলাইহিস সালাম কবজ করবেন সেই ব্যতীত আর কেউ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে দেখতে পারবে না। আর এখন যে আল্লাহর নবী বললেন ফাতেমা দরজা খুলে দাও, এখন আজরাইল আলাইহিস সালামকে যদি ফাতেমা না দেখে তাইলে হযরতে ফাতেমা চিন্তা করবে, মনে হয় আব্বা অসুস্থ, এই জন্য মনে হয় বাহিরে কে যেন কি শব্দ হইছে, এই জন্য মনে হয় আব্বা অসুস্থ, তো ধরুন উল্টাপাল্টা কিছু বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, আমার নবীর ব্যাপারে উল্টা পাল্টা ধারণা কেউ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করতে পারবো না। মালাকুল মউত রে, আজরাইল ফাতেমার সামনে দেখা দিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাম হযরতে ফাতেমার সামনে দেখা দিয়ে দিলে হযরতে ফাতেমা আল্লাহর নবীর সামনে যায় ডাক দিয়া কয়, আব্বা গো, এমন মানুষ যে মানুষের মাথা আসমানের উপরে, যার দুইটা পা সাত তবক জমিনের নিচে, এমন মানুষ মক্কা নগরীতে কোনোদিন আমি দেখি নাই, মদিনাতেও আমি কোনোদিন দেখি নাই। ও আব্বা জান, এই লোকটাকে আল্লাহর নবী ডাক দেয়া কয়, ফাতেমা রে, এটা আর কেউ নয়, হাযা মালাকুল মউত। রে মা, এটা হলো মালাকুল মউত, এটা দুনিয়ার সাত কর্তনকারী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা জান, এই মুহূর্তে তিনি কেন আসলেন এই জায়গায়? আপনি অসুস্থ, এরপরে তিনি কেন আসলেন? আমার বোঝার বাকি নাই, নিশ্চয়ই হয়তো আপনারা নেওয়ার জন্য এসেছেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, দরজাটা খুলে দাও। হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা জান, আমি দরজা খুলতে পারি না, আপনি যদি পৃথিবী চিরতরে বিদায় হয়ে চলে যান, আমি কার কাছে যাব? আমার দুঃখ আমি কার কাছে প্রকাশ করব? ও আব্বাজান, হাসান হুসেন কার কাছে যাবে? আব্বাজান, আমি আপনাকে বিদায় হতে দিব না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, দরজা খুলে দাও। আজরাইল আলাইহিস সালাম চাইলে কিন্তু যে কোনো মানুষের কাছে অটোমেটিকলি হাজির হয়ে যেতে পারে, কিন্তু আমি বিশ্ব নবীর সম্মান, তোমার বাবার সম্মান, আজরাইল আলাইহিস সালাম যে দরজার বাইরে থেকে অনুমতি চাইলেন, এটা হলো তোমার বাবার স্পেশাল সম্মান। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, আজরাইল আলাইহিস সালাম আসলেন, আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, ওগো নবীজি, তাইলে কি আপনার রূহ কবজ করতে পারি? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আইনা জিবরাইল, ইয়া মালাকুল মউত, আইনা জিবরাইল, আরে মালাকুল মউত, জিবরাইল কোথায়? হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত
আমি যাব কি যাব না এটা তোমার কাছে বলবো না। আর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সামনে চলে আসলেন। ওগো নবীজি, কেন আমার জন্য অপেক্ষা করেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমি যাব কি যাব না এটা পরামর্শ তোমার কাছে চাই। জিবরাইল আলাইহিস সালাম একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবীজি, আপনারও চলে যেতে হবে, আপনার দুশমনদেরও চলে যেতে হবে, অর্থাৎ আপনিও চলে যাবেন, আপনিও মরণশীল, আপনার দুশমনেরাও মরণশীল। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে, तमाम পৃথিবীর মধ্যে কেউ বাঁচতে পারবে না, মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, জিনগুলো ধ্বংস হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। तमाम পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন বলবেন, মালাকুল মাউত রে, এখন আর কে কে বাকি আছে? মালাকুল মাউত ডাক দিয়ে বলবেন, প্রভু, এখন শুধু আপনি বাকি আছেন আর আমি বাকি আছি। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, মুতিয়া মালাকুল মাউত, মুত ইয়া মালাকুল মাউত, আরে মালাকুল মাউত মরে যা। আল্লাহ রাব্বুল আমিনের হুকুম পাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম এমন জোরে একটা চিৎকার দিবে, এত বিকট আওয়াজ, এই বিকট আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, মানুষ মরে যেত, কোনো প্রাণী শুনলে প্রাণীও মরে যেত। আমার ভাইয়েরা, মুরব্বি বাবাজিরা, আজরাইল আলাইহিস সালাম চিৎকার দিবে, চিৎকার দিয়ে আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মরে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামত কায়েম হয়ে যাবে, तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলবেন, আজকের রাজত্ব কার? হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কেন চোখের পানি ফালায় ফালায় কান্দেন? ওগো নবীজি, দুনিয়ার চাইতে বহু গুণে উত্তম আপনার আখিরাত। ওপারে বন্ধুর সাথে দেখা হবে, সবচেয়ে প্রিয় বন্ধু আপনার আল্লাহ রাব্বুল আমিনের সাথে আপনার দেখা হবে। ওগো নবীজি, আপনি কার জন্য কান্দেন? আপনি কি খাদিজার জন্য কান্দেন? বলে না, আমি খাদিজার জন্য কান্দি না। তাইলে কি আয়েশার জন্য কান্দেন? না জিবরাইল, আমি আয়েশার জন্য কান্দি না। তাইলে কি কলিজার টুকরা ফাতেমার জন্য কান্দেন? আমার নবী ডাক দেখায়, জিবরাইল, আমি ফাতেমার জন্য কান্দি না। আল্লাহর নবী গো, আপনি কি তাইলে হাসান আর হুসাইনের জন্য কান্দেন? আর আল্লাহর নবী ডাক দেখায়, জিবরাইল, আমি তো হাসান আর হুসাইনের জন্য কান্দি না। ওগো নবীজি, আয়েশার জন্য কান্দেন না, খাদিজার জন্য কান্দেন না, ফাতেমার জন্য কান্দেন না, হাসান আর হুসাইনের জন্য কান্দেন না। তাইলে আপনি কার জন্য কান্দেন? আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দেখায়, জিবরাইল, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। You
ইউসুফ পেতে জুলেখা কাঁদে, সাহারা কেঁদেছে ইব্রাহিম তরে। সবারই সব রূপ মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে। যা আমি করতে চাই, যা আমি ধরতে চাই, যা আমি করতে চাই, যা আমি ধরতে যাই, মনে বাজে তাই মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, আমি তো খাদিজার জন্য কান্দি না, আমি তো ফাতেমার জন্য কান্দি না। ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা তো জান্নাতের যুবতীদের সরদারনি হবে। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার হবে। তাদের জন্য কান্দার দরকার নাই, আমার গুনাহগার উম্মতের জন্য আমি কান্দি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, জিবরাইল আমার নবীর জানায়া দাও, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আজকে থেকে স্বয়ং আমি আল্লাহ আমার নবীর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আমার নবী তাও কান্দে। আল্লাহ, কত নবীর উম্মত ধ্বংস হয়ে গেছে, গুনাহ কইরা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ, আমার উম্মত যদি গুনাহ করে, আমার উম্মত কি তুমি ধ্বংস করবা? আল্লাহ কয় না, একেবারে ধ্বংস করব না। এই জন্যই দেখেন আমরা যেই পরিমাণে গুনাহ করি, সকাল সন্ধ্যা আমাদের গুনাহ আছে না নাই? এরপরও কিন্তু আমরা ধ্বংস হই না। কেন হই না? আল্লাহর নবী, বিশ্ব নবীর দুয়ার খাতিরে। আর মৃত্যুর সময় যখন হয়ে গেল, এবার মালাকুল মউত যখন, এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীর দোয়া কবুল করে নিলেন উম্মতের জন্য, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক জান কয়, মালাকুল মউত আজরাইল, আমার জান তুমি এবার কবজ করো। যখনই বললেন আমার জান তুমি কবজ করো, মালাকুল মউত মাত্র আল্লাহর নবীর বুকের উপর হাতটা লাগছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সৃষ্টির শ্রেষ্ঠ দুই কথার ভিতরে যিনি সৃষ্টির শ্রেষ্ঠ, আমার আল্লাহর পরে তামাম পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে, ফেরেশতা কোন, আসমান কোন, জমিন কোন, মানুষ কোন, জিন কোন, সব কিছুর চাইতে শ্রেষ্ঠ হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দেখেন, আল্লাহর নবীর কি অবস্থা। আল্লাহর নবীর বুকের উপর যখন হাতটা রাখছে, আল্লাহর নবী ডাক দেয়া কয়, মালাকুল মউত রে, আমার বুকের উপর তুমি কি রাখছো? ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুকের উপরে আমার হাতটা আমি রাখছি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আজরাইল, আমার বুকের উপরে তুমি তো তোমার হাত রাখছো, আমার মনে হয় উহুদ পাহাড়টা বুঝি আমার বুকের উপর রাখছো। জোরে কান আল্লাহু আকবার। আজরাইল, এত কষ্ট বুঝি মরণের কষ্ট? আল্লাহর নবীর যদি অবস্থা হয়, আমি আর আপনি জীবনে কত গুনাহ করলাম, এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি আর আপনি করি নাই। আরে বৎকারের যখন জান কবজ হবে রে, শরীর থেকে জীবিত মানুষের চামড়া টাইনা টাইনা ছিঁড়লে যতটা কষ্ট হয়, এর চাইতে কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে মৃত্যুর কষ্ট। ওই মৃত্যুর কষ্ট সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। ঈসা আলাইহিস সালাম বলতেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর চরণে দাঁড়ায় যাও বলার সাথে সাথে মরা মানুষ জীবিত হইয়া দাঁড়ায় যাইতো। কোন সুবহানাল্লাহ।
এবার আল্লাহর নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাম একজনকে উঠাইলো, হাজার হাজার বছর আগে মারা গেল। যখন উঠাইলো দেখতেছে গামতেছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, এই যে এত হাজার হাজার বছর আগে তুমি ইন্তেকাল করলা, এখনো দেখি তুমি ঘামো, কারণটা কি? ওই লোক ডাক দিয়া কয়, আ পয়গম্বর ঈসা, আমার মৃত্যুর সময় যে কষ্ট আমার হয়েছে, হাজার হাজার বছর হয়ে গেছে আমি মরে গেছি, কিন্তু আমার মৃত্যুর কষ্ট এখনো আমি বলতে পারি নাই। চিন্তা করে দেখেন মৃত্যুর কত কষ্ট। আমি আর আপনি চিন্তা করেন কি হবে। নামাজের কোনো খবর নাই। এই যে ঘুমাইলেন, সকালে উঠতে পারবেন কিনা এটা আপনি জানেন না। কত মানুষ গাড়িতে মারা যায়, কত মানুষ বাড়িতে মারা যায়। আরে প্রতিদিন গাড়িতে যখন রাস্তাঘাটে চলি, প্রতিদিন দেখি মানুষ, প্রায় সময় দেখি মানুষ মরে। মানুষ মরলে আর কোন মানুষের দাম থাকে না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল আসরের তাফসীর বললাম, আমি সেটা করব না। সূরাতুল আসরের প্রথমে আল্লাহ রাব্বুল আমিন সময়ের কসম খাইলেন, এর মাধ্যমে বুঝাইলেন সময়ের মূল্য দাও, সময় একদিন শেষ হয়ে যাবে। আল্লাহর এক বান্দা সূরাতুল আসরের তাফসীর বোঝে না। যখন বাজারে গেল, একটা লোক বরফ বিক্রি করে, বরফ যখন বিক্রি করে, বরফ থেকে পানি গলে 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 পড়ে। এই লোকটা যখন বরফ বিক্রি করে আর ডাক ডাক কয়, তোমরা কারা গো, তাড়াতাড়ি আমার কাছ থেকে বরফগুলি ক্রয় করো, কিনো। যখন বলে আর বলে, বরফ যদি পরে না কিনো আমার কাছ থেকে, এখন না কিনো, পরবর্তীতে কিন্তু এই বরফের আর কোনো দাম থাকবে না, কারণ পানি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। পানি যখন বরফটা হয়ে যাবে তখন কিন্তু পানি কেউ কিনবে না। ঠিক তেমনি ভাবে মানুষ যখন লাশ হয়ে যাবে, এই মানুষটার কোনো দাম থাকে না। এই মানুষটা যত কিছুই করুক না কেন, এই মানুষটার আর দাম থাকে না। স্ত্রী বলে বের করে দাও, বের করে দাও, ঘরে আর রাখা যাবে না। বাবা মা বলে বের করে দাও, ছেলে বলে আমার বাবা মারে তুমি বের করে দাও। ওই জানলার ভিতরে তিন টুকরা কাফন পরায়া 3.5 হাত মাটির ঘর ছাড়া আর কিন্তু কোন জায়গা আমার আপনার হবে না, ঠিক না ঠিক? এই পৃথিবীর মানুষ, আমি এমন একটা গহীন ঘর, যেই ঘরের মধ্যে কোনো সাথী নাই, কোনো বাতি নাই। আমি কবরে আসার আগে বাতির ব্যবস্থা করে আইসো, সাথীর ব্যবস্থা করে আইসো। দেখি মোমবাতি, কারেন্টের লাইট আর মোমবাতি যদি হইতো, মেম্বার সাহেব আজকে বাড়িতে গিয়া কইতো আমার তো টাকা পয়সা আছে, টাকা পয়সা দিলাম মোমবাতি কিনা লইয়া, ঠিক কিনা? আমার ভাইরাম, মুরব্বি বাবাজিরাম, কবরে যাওয়ার পরে মোমবাতি কাজে আসবে না, কারেন্টের লাইট কিন্তু কাজে আসবে না। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ আগেই জানায় দিয়েছেন, বন্ধু আগে থেকেই বানাও। বন্ধু কিন্তু সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর, গাঁজাখোর এদেরকে বানাইও না, ঠিক কিনা? বন্ধু বানাইতে হবে আল্লাহকে, বন্ধু বানাইতে হবে ওয়া রাসূলিহি, রাসূলকে বন্ধু বানাইতে হবে, ঈমানদারকে, ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিসটা বর্ণনা করলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। কোন সুবহানাল্লাহ। অতএব আপনাদের প্রশ্ন হইতে পারে, হুজুর আল্লাহরে বিশ্বাস করলাম, রাসূলরে বিশ্বাস করলাম, ঈমান তো আনলাম, ঈমানের দাবিতে কারা সত্যবাদী?
আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون বলামিন বলেন ইমানের দাবিতে তারাই সত্যবাদী যারা এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করবে কাকে আল্লাহকে বিশ্বাস করবে যারা সামনের কথা পরে বলি এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যারা আল্লাহকে বিশ্বাস করে ঈমান আনবে তারা জান্নাতের ভিতরে যাবে আমার ভাইরা মুরব্বি বাবাজিরা শুধু কি হাদিস শুনলে চলবে শুধু কি এই অংশ শুনলে চলবে আবার আল্লাহর নবী অন্য জায়গার ভিতরে হাদিস শরীফে অনেক কথা বলেছেন আপনি কি শুধু এই হাদিস মানবেন নাকি কোরআনের আয়াত মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি কেউ নেক আমল করো মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা চাই পুরুষ হোক চাই নারী হোক তাতে কোনো সমস্যা নাই পুরুষে করলেও পাবে নারীও করলেও পাবে পুরুষে নামাজ পড়লে পুরুষও যেমন সওয়াব পাবে নারী নামাজ পড়লে নারীও কিন্তু সওয়াব পাবে পুরুষে কোরআন তেলাওয়াত করলে পুরুষে যেমন সওয়াব পাবে নারী কোরআন তেলাওয়াত করলে নারীও কিন্তু সওয়াব পাবে ঠিক কি না আমার ভাইরা মুরব্বি বাবাজিরা এখন আসুন এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যদি নেক আমল করো এরপরে আল্লাহ বললেন আরেকটা শর্ত আছে ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আর যদি ঈমান থাকে তাহলেই তো তোমাদের নেক আমল কাজে আসবে সংখ্যা ছাড়া যেমন স্বর্ণের কোনো দাম নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই আমার ভাইরা মুরব্বি বাবাজিরা এজন্যে আপনি যদি একটা সংখ্যা লেখেন আবার যদি সংখ্যা ছাড়া যদি জিরো লেখেন জিরো লিখতে লিখতে যদি আপনি যদি ট্রুক পর্যন্ত যান কাপাসিয়া পর্যন্ত যান কত হবে বহুত না মানে কত হবে মোট কত হইল লাস্টে ফলাফল জিরো আর যদি একটা এক লেখেন আর ডাইনে একটা শূন্য দিলে কত হবে জোরে কোন আরেকটা দিলে কত হবে আরেকটা দিলে আরেকটা দিলে আরেকটা দিলে কি ই পর্যন্ত ই পড়ছেন লাইনি শেষ একটা এক লেখার পরে ডানি দিয়ে শূন্য দিলে হয়ে যাবে 10 আরেকটা দিলে হয়ে যাবে 100 আরেকটা দিলে হয়ে যাবে 1000 আরেকটা দিলে হবে 10000 আরেকটা দিলে হবে 1 লক্ষ আরেকটা দিলে হবে 10 লক্ষ আরেকটা দিলে হবে 1 কোটি ঠিক তেমনি ভাবে আপনি ঈমান আনার পরে আপনি যত নেক আমল করবেন আপনার ঈমানের পাওয়ার বাড়তে থাকবে আর যদি ঈমান ছাড়া নেক আমল উহুদ পাহাড় পরিমাণ করলেন আল্লাহ দুনিয়ার দিয়ে দেবে কিন্তু আখিরাতের কোনো প্রতিদান নাই আমার ভাইরা মুরব্বি বাবাজিরা খেয়াল করতে হবে আজকে আমাদের এই সমাজের মধ্যে ঈমান ধ্বংস করার জন্য কিছু লোক আছে না নাই ঈমান ধ্বংস আমাদের হয়ে যায় এমন এমন কথা বলি যে কথা আমাদের শিরিক হয়ে যায় আমরা মাজারে গিয়ে যখন সিজদা দেই মাজারে গিয়ে যখন চাই আমার আল্লাহ কইলাম তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম আল্লাহ কই শিরিক করো না এটা বড় অন্যায় এটা মারাত্মক অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি আল্লাহ চাইলে তোমাদের জীবনের সব গুনাহ maaf করে দিতে পারি কিন্তু শিরিক কিন্তু আমি আল্লাহ maaf করব না শিরিক আল্লাহ maaf করবে শিরিক আল্লাহ maaf
করুন, এই জন্য শিরিক করা যাবে না। ভাইরা বন্ধুরা আমার অভিভাবক, আজকে আমরা বুঝি না, এই জন্য মাজারে গিয়া চাই, বুঝি না এই জন্য মাজারে গিয়া চাই। আল্লাহ আমাদেরকে মাজারে না চাই আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন, তাইলে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে জান্নাতে চলে যাবে, তার নিশ্চয় একটা কারণ আছে না নাই? কারণটা হইল আল্লাহ বলছেন ঈমান লাগবে, নেক আমলও লাগবে, তাহলে সরাসরি জান্নাত। আর যদি ঈমান আছে কিন্তু নেক আমল নাই, তাহলে আপনি জান্নাতে যাবেন, কিন্তু কবে যাবেন এর কোনো গ্যারান্টি নাই। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে এই ব্যক্তিটা মুসনাদে আহমদের হাদিস, যেই কিতাবের মধ্যে 50,000 হাদিস আছে। কয় হাজার হাদিস? এই কিতাবের ভিতর থেকে একটা হাদিস আপনাদের সামনে বর্ণনা করতেছি। এই কিতাবের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করার সময় এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন হাসির হাদিস। কিসের হাদিস? জোরে কোন? হাসির হাদিস। এর দুইটা কারণ মুহাদ্দিসিনে কেরামগণ বর্ণনা করেছেন। এক নম্বর কারণ হইল এই হাদিসটা যখন আল্লাহ নবী বর্ণনা করছে, আল্লাহ নবী নিজে হাসছে, কোন সুবহানাল্লাহ। এবার যখন সাহাবীরা শুনছে তারাও হাসলো, সাহাবীরা বর্ণনা করলো, তাবিন হাসলো, তাবিন হাসলো। আস্তে আস্তে এখনো যারা বলে তারা হাসে, যারা শুনে তারা হাসে। আজকে আমি বক্তা, আমি কম, আপনারা শুনবেন, আপনারা শ্রোতা, আমিও হাসবো, আপনারা হাসবেন, সুবহানাল্লাহ। আপনি কোন হুজুর আপনি হাসবেন মানে হাসি কি ইসলামে আছে? ইসলামে কি হাসি নাই? ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহকে হাসো, সুবহানাল্লাহ কোন। তবে হাসো কম, কাঁদো বেশি, সুবহানাল্লাহ। হাসতে হবে কম, কাঁদতে হবে বেশি। আপনি যদি হাসেন, আপনার মুচকি হাসি যদি আপনি হাসেন, আপনি যদি আল্লাহ নবীর অনুসরণ করে হাসতে পারেন, মুচকি হাসি দিতে পারেন, প্রতিটা মুচকি হাসির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্নতের সওয়াব দিয়ে দিবে, সুবহানাল্লাহ। আবার যদি কাঁদেন, তাও আল্লাহ আপনার কান্দার বিনিময়ে, তওবা করার বিনিময়ে আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম। কত সুন্দর ধর্ম, ঠিক কি না আমার ভাইরা, মুরব্বি বাবাজিরা? তো এখন আসেন আপনার হাসির হাদিসটার 2 নম্বর কারণ। 2 নম্বর কারণ হইল এই হাসির হাদিসটা জানতে সর্বশেষ যে ব্যক্তিরা যাবে, এই ব্যক্তিরা জান্নাতে গিয়ে এমন একটা কথা বলবে যেটা শুনে আমার আল্লাহ নিজে হাসবে, কোন সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ হাসবো, আপনারা যদি কোন আমরা হাসবো না, তাহলে কেমন হয়? আচ্ছা দেখি আগে কই, এরপরে দেখি আপনারা হাসেন কি হাসেন না।